হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বেশ অনেকদিন পরে আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। অ্যাটলিস্ট কত আবারও আসলাম দীর্ঘ 7 মাস পরে আপনাদের সামনে। তো আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য একটাই, যে আপনাদের মাঝে আমি জানাতে আসলাম যে না, এখন আমি বেঁচে আছি, মরিনি। তো এই কথা জানানোর সাথে সাথে আরেকটা কথা, মানে আরেকটা চিন্তা ভাবনা মাথায় আসলো যে শুধু এই কথা জানানোর জন্য ভিডিও বানাচ্ছি, তো সাথে অন্য কিছু শেয়ার করি। তো আজকে নট অনলি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আজকে অনেক বড় একটা কাজ করতে যাচ্ছি। সেটা হচ্ছে আজকে আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করবো। এমনি তো নর্মালিতে ভিডিও দিই না, তার উপরে আবার ব্লগ দিতে যাচ্ছি। তো হোপফুলি ফালতু ব্লগটা আপনারা এনজয় করবেন, যদিও আমি কোনো প্রফেশনাল ব্লগার নই। তারপরেও ফার্স্ট টাইম আপনাদের মাঝে ট্রাই করলাম, এখন দেখি কেমন লাগে। আপনাদের ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। তো ব্লগটার থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে ব্লগটা কী হতে যাচ্ছে। আজকে তীব্র শীতের ভিতরে খেজুরের রস খাওয়ার ব্লগটা আপনাদের মাঝখানে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলে ব্লগটা সুন্দর মতো এনজয় করবেন এবং সাপোর্ট করবেন। তো সরাসরি আমরা ব্লগে চলে যাই। সো গাইস, সম্পূর্ণ ব্লগটা কিন্তু পরবর্তীতে ভয়েস ওভার করা হচ্ছে, এবং কথাটা হচ্ছে অনেকে আমার ভয়েসটা শুনে বুঝতে পারতেছেন যে আমার ভয়েসে একটু সমস্যা হচ্ছে, আমি কথা বলতে একটু কষ্ট হচ্ছে আমার। তো ওই দিন খেজুরের রস খাওয়ার পরে বাসায় আসার পরে শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায় এবং একটা টাইমে অসুস্থ হয়ে যায়। তো এখন পর্যন্ত আমার শরীরে অসুস্থতা রয়েছে, এই কারণে ভয়েসটা ঠিকঠাক মতো ওভার দিতে পারতেছি না। তো একটু ম্যানেজ করে নেবেন বিষয়টা, আর অবশ্যই ব্লগটা দেখতে থাকুন। আশা করি একটু হলেও ফান থাকবে ব্লগের ভিতর। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। সো গাইজ, সকাল সকাল রেডি হয়ে গেলাম, বাসা থেকে বের হচ্ছি রস খাওয়ার উদ্দেশ্য। নিচে আমার ফ্রেন্ড আমার জন্য দাঁড়িয়ে আছে, তো তাড়াতাড়ি আমি বের হয়ে যাচ্ছি বাসার থেকে বাইরে দিয়ে দেখবেন যে দাঁড়িয়ে আছে আমার জন্য। দেখি কোথায় আছিস, এখনো আসে নাই। এসে পড়েছে আমাদের সেই বিখ্যাত বন্ধু। এইছো তুমি? তো গাইস, এখন আমরা কিন্তু গাড়ি নিয়ে ফুল পাওয়ার রেডি হয়ে গেছি। এখন সরাসরি যাবো হচ্ছে রস খাইতে। দেখি এখন কত বাজে? হ্যাঁ, এখন 5:30। 5:30 বাজে এখন। তো দেখি এই টাইমে যাই আমরা পাই নাকি। আর এই যে গাইস, রাইডার গাড়ি দুইটাই আছে। সো গাইস, এখন আমরা গাড়িটা এক জায়গায় রেখে একটা দোকানে ব্রেক নিলাম চা খাওয়ার জন্য। তো চাটা খেয়ে তারপরে আবার ইনশাল্লাহ রওনা দিবে এখান থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। তো গাইস, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা এসে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত খেজুরের রসের জায়গায়। তো এখানে দেখুন রাস্তায় আমাদের বাইকটা পার্ক করা আছে, এবং আমরা এখানে এখন রস খাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। রস সন্ধ্যার দিকে হয়, সন্ধ্যার দিকেও নাকি রস হয়। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে আমি এবং আমার ফ্রেন্ড 2 গ্লাস খেজুরের রস খেয়ে নিলাম, আর কিছু সংগ্রহ করে বাসার জন্য নিয়ে গেলাম। তো এখন আলো ওঠার পরে আমরা একটু ফটো সেশন করব, তারপরে আমরা সরাসরি মোটর ব্লগে চলে যাব। তো আপনারা সম্পূর্ণ মোটর ব্লগটি দেখতে থাকুন। সো গাইস, আলো আসার পরে এই পর্যায়ে আমরা কিছু ফটো সেশন করে ফেললাম, এবং ফটো সেশনের পরে সরাসরি আমরা মোটর ব্লগে চলে যাচ্ছি। তো সবাই মোটর ব্লগ এনজয় করুন। সো গাইস, এখন হ্যান্ড ওভার হচ্ছে আমার কাছে বাইক, রাইডার সাকিব ফেয়ার। হ্যাঁ, তো চিল কিন্তু রাইডিং চেঞ্জ। সো রাইডিং কিন্তু হবে চিল না, উড়াধুরা না, যেহেতু রাইডিং হবে এনজয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমি এফডিটি মানে ইয়ামাহা লাভার, আর ইয়ামাহা লাভারদের রাইডিং স্টাইল তো আপনারা খুব ভালো করে জানেন। আশেপাশে দেখে নেবেন আগে মিরর টিরর ঠিক আছে নাকি। এটা হচ্ছে ইয়ামাহাদের পরিচয়, ইয়ামাহা ইউজারদের।
আর অবশ্যই সেফটি মেনটেন করে চলবেন, আর ভালো মানের হেলমেট গ্লাভস ইউজ করবেন। যদি আমি গ্লাভস এখন ইউজ করতেছি না, কারণটা জানেন কি? কারণটা হচ্ছে গাড়ি এটা আমার না, সুতরাং আমি ওইসব কোথা থেকে পাবো? হ্যাঁ, আর আমি দেখুন মাত্র 30-35 গতিতে যাচ্ছি। হ্যাঁ, তো রাইডটা এনজয় করবেন, আর কিছুই না, লাইফ আগে তারপরে এইসব। এই দেখুন কত সুন্দর বন আমাদের গাজীপুরে। হ্যাঁ, তো এটাকে এনজয় করবেন। এখন সুন্দর একটা কর্নারিং এনজয় করুন। লাইফ আগে তারপরে বাদ বাকি সব কিছু। হ্যাঁ, ছেলেদের একটাই ইচ্ছা যে তাদের ড্রিম বাইক থাকবে, কিন্তু বাইকের সাথে এমন কিছু করা যাবে না তো সেটা জীবনের উপর দিয়ে চলে যায়। এখন তুমি এত ভয় পেও না। অ্যাকচুয়ালি আমি নিজে থেকে ছাড়া কাউকে ভরসা পাই না তো। আমি নিজে 2বার অ্যাক্সিডেন্ট করে উল্টিয়ে দিয়েছি, তাও আমি নিজে পিছন থেকে আমাদের আর একটা ইয়ামাহা ইউজার এমটি নিয়ে, যে আর একটা ইয়ামাহা দেখুন সব কিছু সেফটি গার্ড মেনটেন করছে। সামনে ট্রাক চলে আসছে, তো সেই কারণে আমাকে একটু ড্রাইভিংয়ে ফোকাস দিতে হবে। ও ভাই ভাই, বড় ভাইদের এলাকায় চলে আসলাম, কিন্তু তারা কোনোদিন আমাদেরকে হেল্প করে না, বরং আরো গান মেরে দেয়। হ্যাঁ, কুত্তা ভাই ব্রাদারকে বলতেছি। এভাবে 27-28-30 করে টানবেন আর লাইফটাকে এনজয় করবেন। দেখুন কত ভিউ। যদিও হেলমেটের সাথে আমি মাউন্ট লাগাইছি দেখে তেমন ভিউ নিতে পারতেছি না। আচ্ছা, আমি যদি এই ব্লগটা আপলোড করি সাকিবুল, তাহলে আমার বউ দেখে কি কইব আমারে, যে কি ছাপড়ি আসছিল আমার দামাই। যে আমরা তোমার নিয়ের ভিডিও দেখছি, সাদিকুলের ভিডিও দেখছি, সাদিকুলের ভিডিও দেখছি, তারপরে আমি ফাহিমের প্রথম ব্লগ দেখছি। হ্যাঁ ওইগুলো কেমন ছিল? হ্যাঁ, তা ঠিক, শুরু করতে হবে। শুরুটা একটু সবারই খারাপ থাকে। যে ভালো দিয়ে শুরু করে ওর শেষটা ভালো হয় না। হ্যাঁ, আর আস্তে আস্তে শেখে, তার থেকে বড় শিক্ষা কেউই পায় না, সেটা আমি মানি। তবে ইনশাল্লাহ বাইক এরকম আমার একটা হবেই, আমার হারি নেওয়ার ইচ্ছা আছে, যদি বাজেটে আল্লাহ মিলায়। আবার বলো ইয়ামাহার গাড়িগুলো ভদ্র, আবার বলো হন্ডার গাড়িগুলো পিক আপ খুব ভালো লাগে। না, ইয়ামাহা তো ব্র্যান্ডই, এটার তো ই করা যাবে না, কিন্তু তাদের দাম যে ডিমান্ড সেটা একটু ভালো লাগে না। ঠিক আছে, তারা ভালো সার্ভিস দেয় কারণে দাম বেশি, তবুও হ্যাঁ 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 সেটাই। যেরকম তুমি চাইলে তোমার থেকে মানে 2000 সম্পদে ভালো একটা শার্ট কিনতে পারো, কিন্তু তুমি কেন সেই শার্টটা কিনার জন্য তুমি মেরুন নিয়ে যাও, কারণ মেরুন একটা ব্র্যান্ড। হ্যাঁ হ্যাঁ, তাই বলে কি তুমি ব্র্যান্ড প্রমোশন করবে এইভাবে? তুমি বলতে পারতো যে যমুনা বসুন্ধরা থেকে কেন কিনো, তুমি কি কারণে? তুমি 4000 টাকা দিয়ে কোনো থেকে ভালো একটা গিয়ে কিনতে পারো, কেন 4000 টাকা দিয়ে মেরুন?
আমি পরে এসে যদি এক্ষেত্রে ব্র্যান্ড যে ভ্যালু দিতে পারো তাহলে হ্যাঁ, কেন ইয়ামাহা? না না আমি কিন্তু ইয়ামাহার যথেষ্ট বড় ফ্যান। আমি সেটা বলি নাই, তবে ইয়ামাহা ব্র্যান্ড এটা সবাইকে মানতে হবে। এমনকি আমাদের সুপরিচিত কি জানো নামটা ভুলে গেছি ভাই, এর নামটা ভুলেই যাই আমি বারবার। MSI ব্লগস আর কি, তার নামটা আমার ঠিক খেয়াল নাই। সেও কিন্তু দাবি করছে যে ব্র্যান্ড অলওয়েজ, হ্যাঁ ইয়ামাহার কথা খুবই বলে। সে এমটি ইউজার, ইয়ামাহার প্রতি খুব তার হ্যাঁ। সে কিন্তু 2017-তে বড় সড়ো অ্যাক্সিডেন্ট করছিল, তারপরে কিন্তু ভদ্র হয়ে গেছে। যেরকম আমি ওই সামনে তো দেখতেই পারলেন আপনারা, যে জায়গায় মারা খাইছিলাম, তো মারা খাওয়ার পরে আমি এখন সেফলি রাইড করি। যদিও বয়সের দোষ বটে, তো আলহামদুলিল্লাহ যতটুকু শুধরাতে পারছি নিজেকে, অনেক অনেক শুকরিয়া আদায় করি। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে অবশ্যই আপনারা একটু ইঞ্জিন ব্রেকের দিকে একটু মনোযোগ দিবেন। ইঞ্জিন ব্রেক এমন একটা ব্রেক যেটা সব জায়গায় আর কি সাপোর্ট দিই। যেমন এই যে কর্নারিংয়ে সামনে আমার একটা গাড়ি চলে আসলো, আমি একটা গিয়ার কমায়া যদি ছেড়ে দেয়, এই দেখেন কত সুন্দর ই করতেছে। কই যাবো বামে? তো আবার আমি হ্যান্ড ওভার করতেছি বাইক নতুন। সো গাইস, এতক্ষণ বক বক সহ্য করার জন্য অনেক 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 ধন্যবাদ। আর সম্পূর্ণ ভিডিওটি একজনকে ডেডিকেট করে বানানো হয়েছে, তো আশা করি সে বুঝতে পেরেছে। আর হচ্ছে অসুস্থতার মাঝখান দিয়ে যাচ্ছি, অনুগ্রহ করে সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন। সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।